এখন সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ আর অবশ্যই সাবধানে। বাই অ্যান্ড গুড নাইট। বল গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে 8:55। উঠেছি অনেকটাই আগে, উঠে চাটা করলাম ওর, আর মাছ ভাজাটা বসালাম। বাকি মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ের তো ডান্স ক্লাস আছে 10টা থেকে, স্যার একটু পরে বাজার যাবে। আর ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম, মানে অফিস যাবে না। আর আমি সকাল সকাল মেয়ে ঘুম থেকে ওঠার আগে ইচ্ছা আছে রান্না যা এক দুটো করার করে নিই, বাকি বাজার আনার পরে করবো। আর ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নেবো, তার কারণ মেয়েকে ডান্স ক্লাসে ড্রপ করে আমি যাব হচ্ছে আমার ব্লাড টেস্ট করাতে। অনেক দিনই হলো, টাইম হচ্ছিল না, বাট ঠিক আছে ফাইনালি আজকে তো যাচ্ছি। এই যে স্যারের চা রেডি, চলো ওটা দিয়ে দিই। এই যে আপনার চা। রান্না বলতে এখানে বসেছি মাছটা, আর এখানে মেয়ের ডালিয়াটা। আজকে টক ডাল করব, আলু উচ্ছে ভাজা আর চুনো মাছের চচ্চড়ি করবো। তো টক ডালটা সেদ্ধ করে রাখবো, আম আনলে ডালটা ফোড়ন করে দেবো, আর উচ্ছে কিনে আনলে আলু উচ্ছেটা ভাজা করব। বাকি এখন ডাল সেদ্ধ, চুনো মাছের চচ্চড়িটা করে রেখে দেবো। আর তার সাথে এই যে অল্প একটু কুমড়ো ভাজা। আমি এখনো কিছু খাইনি, যেহেতু 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে, তো ওর জন্য। বাকি হাতে ব্লাড দেওয়ার পর আর ঝাঁটটা দিতে পারবো কি পারবো না জানি না, তাই ভাবলাম কাজটা বাবা মিটিয়েই যাই, ঝামেলা মিটিয়ে যাবে। গুড মর্নিং কৃধানি। ওরা দেখো আলাদাই ব্যাপার এখন। গুড মর্নিং স্যার। না ওটা আসছো না, জলের বোতল সাবধানে যাও। অসুবিধা হলে ম্যাডামকে বলো কিন্তু। আমি যাবো একটু পরে, যাবো তুমি যাওয়া পাঠাতো। চলো, চাবি নিয়েছো বাড়ির? এখন 10:20 বাজে, অনেকটাই লেট হয়ে গেল। মেয়ের সাথেই যেতাম, কিন্তু মেয়ে যখন ওর টাইম হয়ে গেছিল, বাট তখন আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়নি, আর ব্লাড ঘর এই হাতে ঝাড়ু দেওয়া খুব টাফ, তো ওর জন্যই ও বাবাকে দিয়ে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাট মোছা হয়নি। আপনাকে মনে হয় মুছতে হবে, দেখি আমিও মুছতে পারি, অসুবিধা নেই। প্রচন্ড টেনশন হচ্ছে। হয়ে গেছে, একজন খুব বাজেভাবে নেয় ইঞ্জেকশনটা, মানে সুচটা খুব বাজেভাবে ফোটায়, বাট ইনি খুব ভালোভাবে নিয়েছেন। যাই হোক, এবার বাড়ি যাব, বেশি বাজে না, 11:15 বাজে। এই যে মেয়েকে একবারেই নিয়ে যাব, ওর জন্য চলে এসেছি। সুন্দর গাছের নিচে বসে এখন অপেক্ষা করছি বাইকে। এরা ছবি তুলে দাও। হ্যালো, জলের বোতল বাবার কাঁধে। দেখি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, শরীর তো ঠিকই আছে, বাট একটু উইক লাগছে। ও বলছে অনেকটা রক্ত নিয়েছে হয়তো, ওর জন্য। বাকি 11:30 বাজে, আমি তো কিছু খাইনি, বাকি ও খাইনি, চা বিস্কিটই খেয়েছে। এবার ব্রেকফাস্টটা করে নেবো। এই যে ও নিয়ে এসছে গরমের প্রথম আম, বাট আমগুলো এখনো না সেই রকম হয়নি। এই যে আমাদের ব্রেকফাস্ট এক জায়গাতেই নিয়ে নিয়েছি, দুধ মুসলি, আর এর মধ্যে আছে হচ্ছে আম আর কলা। আর মেয়ে যেহেতু খেয়ে গেছে ডালিয়া, তাই ওকে এখন দেবো একটু কলা, আলমন্ড বাদাম আর আমটা খাবে কিনা আমি জানি না, কারণ আমার মেয়ে। চলো খেয়ে আধা ঘন্টা বসে 12টার সময় নামবো। বেশ কিছু কাজ আছে, মাছ ধোবো, মাংস ধোবো, তারপর ঘরটা মুছবো, আমিই মুছবো, ওর মোজা পছন্দ হয় না, তো মোটামুটি কাজ আছে। ঝাঁটটা তো দিয়ে গেছি, তো আগে আধা ঘন্টা একটু বসি। এখানে মাছ মাংস ধোয়া হয়ে গেছে, এটা বোনলেস চিকেন, এটা এমনি চিকেন কালকের, আর মেয়ের জন্য এনেছে পেটির মাছ, আর ভাতও হয়ে গেছে, এখন ওগুলো মেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে মেয়ের ভাতটা প্রেসারে দিয়েছি, তারপর গ্যাসটা মুছে নিয়ে ঘরটা মুছে নেব, তারপর সামনে যাব। এখানে ভাত বেড়ে নিয়েছি, কুমড়ো ভাজা, মাছের ডিমের বড়া, আলু উচ্ছে ভাজা, ভাত, আর আছে হচ্ছে এখানে টক ডাল, আর এই যে এটাতে আছে হচ্ছে মাছ চচ্চড়ি। এটা হচ্ছে সোনাখুরুকে মাছ, তাই না? মোরলা মাছের চচ্চড়ি। বাকি আমারও ভাত বেড়ে নিয়েছি, আর ম্যাডামের খাওয়া মোটামুটি এখনো রানিং রয়েছে। প্রচন্ড ঘুম পাচ্ছে, এবার
খেয়ে দিয়ে সন্ধে হতে না হতেই কিচেনের কাজ শুরু। ম্যাডাম এখানে টিফিন খেলেন, ওখানে খেলা করছেন, আর এই যে এখানে আমার রান্নার জলটা ভরা হচ্ছে, আর আমাদের তার সাথে চাও রেডি গরম গরম। চাটা খেয়ে তারপর নামবো সবজি কাটতে। কালকে সবজি কাটবো, অনেক কিছু কাটাতে, রসুন আছে, আদা রসুন পেস্ট আছে, বাকি চলো। এই যে রাজ্যের সবজি কাটা কমপ্লিট হয়েছে, শাকটাও কালকের, এগুলোও কালকে, শুধু ওইটা পরশু দিনের। আর এই যে বাবা সারা সপ্তাহ আদা রসুনটা পেস্ট করে রাখলাম নিশ্চিন্ত। আদা তো যাই হোক যেমন তেমন অসুবিধা নেই, বাট এ কটা রসুন দেখো কতটুকু হয়েছে, 3 কোয়া রসুন আছে এখানে, পেস্ট করতে গিয়ে কি আর বলবো। আর চায়ের বাসনটা মেজে নিলাম, একটু বসবো, আজকের ভিডিওটা এডিটিং করব। আর কারণ কালকে রোববার আছে তো চাপ হয়ে যাবে, দুপুরটাতে একটু বইটা দেখার প্ল্যানিং আছে, সো ওর জন্য। তারপর রুটি করতে নামবো, চানা তো করাই আছে, চাপ নেই। মেয়েও আজকে রুটি আর চানাই খাবে। বাকি কদিন ধরে না চোখটাতে একটু কেন ঝাপসা ঝাপসা দেখছি, আর হেডপেনটা মেবি ওটার জন্যই হয়তো হচ্ছিল, কারণ আজকে সেটা ভালো করে রিয়েলাইজ করছি, চোখটা ঝাপসা দেখছে আর মাথার পিছনটা যন্ত্রণা করছে হালকা করে। তো যাই হোক কাজ তো করতেই হবে, কিছু করার নেই। ও বলছে তোমার মনে হয় পাওয়ার এসছে, দেখি আপাতত ব্লাড টেস্টের রিপোর্ট এখনো আসেনি, এইগুলো দেখি কেমন কি হয়, তারপর একটা চোখের ডাক্তার দেখাতে যাব। রাতের ডিনার রেডি করে নিয়েছি, রেডি বলতে রুটিটাই করেছি আজকে, মেয়েও চানা দিয়ে রুটি খাবে, গরম গরম চানা আর তার সাথে গরম গরম রুটি, আর আছে হচ্ছে পেঁয়াজ। খাবে তো? আর টিভিতে চলছে আমাদের সকলেরই একটা বই, যেটা মেয়েও দেখবে, সেটা হচ্ছে গজরিলা। ফুল নেম জানি না মুভির, তবে রিসেন্ট যেটা বেরিয়েছে সেটা। কাঁচা পেঁয়াজ খায় না। বাকি চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সানডে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ আর অবশ্যই সাবধানে। বাই অ্যান্ড গুড নাইট। বল ভগবান, নিজে তো আতঙ্ক হয়, তার সাথে মানুষকেও মারে, সিরিয়াসলি। চলো ওর মতন চলে যাবে, দেখা হচ্ছে কাল, বাই।